মর্নিং স্টুডেন্টস, ফাইনালি আজ থেকে মাধ্যমিক এক্সাম স্টার্ট হলো এবং তোমরা যারা এই এক্সাম দিচ্ছ তাদের সবার জন্য আমার শুভেচ্ছা। আমি চাই তোমরা ভালো করে এক্সাম দাও এবং চেষ্টা করো যতটা সম্ভব বেশি মার্কস তোলার, কারণ এই মার্কসের ওপর ডিপেন্ড করেই তোমরা 11-এ নিজেদের পছন্দের সাবজেক্ট পাবে কি পাবে না, সেটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে। ওকে, তো চেষ্টা করবে অবশ্যই। এবং আমি জানি তোমাদের মধ্যে অনেকেই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, সায়েন্সের কম্বিনেশান নিয়ে, বা আর্টসের, কেউ কমার্সের নিয়ে 11-এ অ্যাডমিশান নেবে। আবার অনেকে হয়তো এমনও আছো যারা একটু বেশি কেরিয়ারিস্টিক বা খুব তাড়াতাড়ি চাও যে এমন কোনো কোর্স করতে, মাধ্যমিকের পরেই, মাধ্যমিক কমপ্লিট হওয়ার পরেই এমন একটা কোনো কোর্সে অ্যাডমিশান নিতে যে কোর্স করার পরেই ভালো চাকরির সুযোগ পাওয়া যায়। এবং তার জন্যে বিভিন্ন টেকনিক্যাল কোর্স আছে, নিশ্চয়ই জানো তোমরা। এবং আজকের এমন একটা যুগ, যে যুগে স্কিলের ভীষণ ডিম্যান্ড, মানে স্কিল বেসড জব প্রচুর আছে। ওকে, তো তোমার তোমার যদি পার্টিকুলার সেই জবে দরকারি যে স্কিল, সেই স্কিল যদি তুমি অর্জন করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি সেই চাকরি পেয়ে যেতে পারো, যেটা স্যালারিও কিন্তু খুব দুর্দান্ত এবং যার কেরিয়ার পাথও ভীষণ হাই। এবং আমার মনে হয় মাধ্যমিকের পরে এই টাইপের যে কটা কোর্স আছে না, তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা যে অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যে পলিটেকনিক কোর্সগুলো চালানো হয় না, যে পলিটেকনিক ডিপ্লোমা যে কোর্সগুলো, সেই কোর্সগুলো আমার মনে হয় বেস্ট অপশান। জাস্ট মাধ্যমিক অথবা ক্লাস 10, সিবিএসসি, আইসিএসসি যে কোনো বোর্ড থেকে ক্লাস 10 পাস করার পরেই কিন্তু এই পলিটেকনিক ডিপ্লোমা কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা বিষয়ে চয়েস করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। এবং বিভিন্ন বিষয়, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই টাইপের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো যেটা তোমার বেশি ইন্টারেস্ট। এবং আমার মনে হয় এটা একটা দুর্দান্ত অপরচুনিটিস, কারণ আমাদের দেশে মানে এত কম বয়সেই এরকম একটা প্রফেশনাল কেরিয়ারের অপশান কিন্তু আর নেই খুব একটা। ওকে, এবং যেহেতু এটা ডব্লিউবিএসসিটির দ্বারা অ্যাফিলিয়েটেড কলেজগুলো পরিচালিত করে, তো সেই কলেজগুলো কিন্তু বেশিরভাগই, বিশেষ করে প্রাইভেট যে কলেজগুলো আছে না, এবং এআইসিটি অ্যাপ্রুভ যেহেতু এই কোর্সগুলো হয়, ম্যাক্সিমাম কলেজগুলো মানে যেসব জায়গায় এই কোর্স রান হয় কলেজগুলো এআইসিটি অ্যাপ্রুভড হয়। তো যে কারণে এই কোর্স করার পরেই যাতে তোমরা চাকরি পেতে পারো, তার জন্য যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন, সেটাও কিন্তু বিভিন্ন কলেজ করে থাকে, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর কথা বলছি। তো তোমরা যারা ক্লাস 10 পাস করার পরেই 3 বছরের একটা কোর্স করে ভালো জায়গায় চাকরি পেতে চাও, তাদের জন্য আইডিয়াল অপশান এই পলিটেকনিক। এবং অবশ্যই মানে এই কোর্সে ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্ট, সেটা একদম হাতে কলমে দেওয়া হয়। ঠিক যেরকম ক্লাস 12-এর পর যখন বিটেক কোর্সে কেউ অ্যাডমিশান নেয়, সেখানে থিওরি পার্টটা ওপর বেশি ফোকাস থাকে, প্র্যাকটিক্যালও থাকে অবশ্যই, কিন্তু পলিটেকনিকের যে কোর্সের ডিজাইনটাই এমনভাবে, সেখানে কারিকুলামটাই এমন, এখানে প্র্যাকটিক্যাল কাজটা বেশি শেখানো হয়, যে কারণে স্টুডেন্টরা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে হাতে কলমে কাজ কীভাবে করতে হয় সেটা একদম ডাইরেক্ট শিখে বেরোয়, তৈরি হয়ে বেরোয়। যে কারণে অনেক কোম্পানি প্রেফার করে এই সমস্ত ডিপ্লোমা হোল্ডার, যারা পলিটেকনিক ডিপ্লোমা পাস যারা করেছে, তাদেরকে হায়ার করতে বেশি প্রেফার করে। এবং 3 বছরের কোর্স টোটাল, যদি তুমি কোর্সের ডিউরেশান দেখো, 3টে বছরের কোর্স হয়। এবং ক্লাস 10-এর তোমার যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতেই তুমি কিন্তু চান্স পেতে পারো এই সমস্ত কোর্সে অ্যাডমিশানের ক্ষেত্রে। এবং এই কোর্স কমপ্লিট করার পর ঠিক যেমন বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে তুমি ভালো জায়গায় চাকরি পেতে পারো, বিভিন্ন আইটি সেক্টরে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে ফার্ম বা বিভিন্ন কারখানাতে, সেখানে বিভিন্ন টেকনিক্যাল পদে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আইটি অ্যাসিস্ট্যান্ট, ওকে, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই টাইপের ডেজিগনেশান নিয়ে যেমন ভালো স্যালারি নিয়ে একটা চাকরি পেতে পারো, ঠিক তেমন তোমরা যদি চাও যে না আমি আরও হায়ার স্টাডি করব এবং আমি ডিপ্লোমা করেছি, এবার ডিগ্রিটা কমপ্লিট করে নেবো এই ইঞ্জিনিয়ারিং লাইনেই, তোমরা কিন্তু ডাইরেক্ট বিটেক কোর্সগুলোর মধ্যে যে কোনো একটায়, মানে তোমার স্ট্রিম পছন্দ করে যে স্ট্রিম নিয়ে তুমি পলিটেকনিক পড়েছো, বিশেষ করে পার্টিকুলার সেই স্ট্রিম নিয়েই তুমি কিন্তু বিটেক কোর্সের ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশান নিতে পারো। এবং সেক্ষেত্রে তুমি কিন্তু বিটেকের ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশান পেয়ে যাবে।
এবং সেক্ষেত্রে যারা ক্লাস 12 থেকে বিটেক নিয়ে পড়াশোনা করবে তাদের 4 বছরের টোটাল কোর্স করতে হয়, কিন্তু একজন পলিটেকনিক পাস করা স্টুডেন্ট সে যখন বিটেকে অ্যাডমিশান নেয় তাদের কিন্তু 3 বছর কোর্স করতে হয়, কারণ 1 বছর তাদের ছাড় দেওয়া আছে। এবং এটা দেখা গেছে যে সেই বিটেক কলেজেও যখন ফাইনাল ইয়ারের প্লেসমেন্টের আয়োজন হয়, যেটা কিনা সত্যিকারের ভালো ভালো প্রাইভেট কলেজগুলোতে এই আয়োজনটা হয়, বিভিন্ন কোম্পানি এনে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, সেখানে কিন্তু দেখা গেছে যে এই সমস্ত পলিটেকনিক থেকে আসা স্টুডেন্ট যারা বা ক্যান্ডিডেট যারা, তাদের চাকরি পাওয়ার হারটা বেশি থাকে। কারণ ওই কোম্পানির চাই স্কিলফুল এমপ্লয়ি, যার মধ্যে অলরেডি স্কিল রয়েছে। এবং পলিটেকনিক থেকে যারা বিটেকে আসে তারা সেই স্কিল নিয়ে আসে, কারণ পলিটেকনিক কোর্সের মধ্যেই যাতে তোমার স্কিলটা বিল্ড হতে পারে নলেজের সাথে সাথে, সেটার উপর ভীষণভাবে আলাদা করে জোর দেওয়া হয়। আর যারা বিটেকের স্টুডেন্ট হয় তাদের মধ্যেও অনেকেই থাকে যারা দুর্দান্ত ভালো রেজাল্ট করে বা দারুণ স্যালারি চাকরিও পায়, কিন্তু তারা যেহেতু ক্লাস 10-এর পর 11-12 দুটো বছর থিওরি নিয়েই পড়াশোনা করেছে, কোনো একটা পার্টিকুলার সায়েন্সের বিষয় নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এইগুলো থিওরিগুলো বেশি পড়েছে, প্র্যাকটিক্যাল বা হাতে কলমে কাজ তেমন শেখেনি, যে কারণে পলিটেকনিকের স্টুডেন্টরা অলরেডি কিন্তু 3টে বছর ক্লাস 10-এর পর ওই প্র্যাকটিক্যাল কাজই শিখেছে। মানে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করতে গেলে যে কাজ করতে হয়, মানে যে কাজটা করতে হবে সেটাই হাতে কলমে কী করে করতে হয় সেটাই শিখেছে, যে কারণে তারা অনেক এগিয়ে থাকে। যে কারণে বিটেকের যে প্লেসমেন্ট ড্রাইভ, সেখানেও দেখা গেছে যে পলিটেকনিক থেকে আসা স্টুডেন্টদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি। সো এটা একটা দুর্দান্ত অপরচুনিটি আমার মনে হয়, বিশেষ করে যারা ওই খুব তাড়াতাড়ি কোনো প্রফেশনাল কেরিয়ারে যেতে চায়, তাড়াতাড়ি একটা আর্নিং করতে চায়। এবং এই পলিটেকনিক কোর্সের আর একটা ভীষণ ভালো ফেসিলিটি আমি বলবো যে বিটেকের মতো এরকম হাই ফিজ নয়। ম্যাক্সিমাম পলিটেকনিক যে কোর্সগুলো রান করানো হয়, ম্যাক্স টু ম্যাক্স হয়তো 2.5-3 লাখ টাকার মধ্যেই টোটাল কোর্স ফি। আবার তোমরা একটু খোঁজখবর যদি নাও, আরও অনেক কম কোর্স ফিতেও কিন্তু এই কোর্স কমপ্লিট করতে পারো। টোটাল কোর্স ফি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেও কমপ্লিট হয়ে যায়, এবং কলেজ টু কলেজ ভ্যারি করে, বা কোন স্ট্রিম তুমি নিচ্ছ সেটার উপরও কিন্তু কোর্স ফি ডিপেন্ড করে। এছাড়াও বিভিন্ন স্কলারশিপ তো আছেই, বিভিন্ন সরকারি বেসরকারি স্কলারশিপ, প্লাস যে কলেজে অ্যাডমিশান নিচ্ছ সেই কলেজে তোমার যে অ্যাকাডেমিক যে পারফরমেন্স তুমি দেখিয়েছো ক্লাস 10-এ, যে মার্কস আছে তার ভিত্তিতেও কিন্তু এক্সট্রা স্কলারশিপ দেওয়া হয়। সো এই সমস্ত কলেজ নিয়ে খোঁজখবর, এখন তো এক্সাম চলছে, এই মুহূর্তে এক্সাম ছাড়া অন্য কোনো দিকে ফোকাস না করাই ভালো, কিন্তু মাথায় একটা রেখে দাও বা চিন্তাটা রেখে দাও। এবং অবশ্যই এই মানে টোটাল এক্সামগুলো শেষ হয়ে যাওয়ার পরে, মানে 22 তারিখে মোস্ট প্রবাবলি লাস্ট এক্সাম, তারপর থেকে কিন্তু এই কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়া স্টার্ট করে দাও। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে ভালো পড়াশুনো করানো হয়, ভালো ল্যাব আছে, প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়, সফট স্কিলের পেছনে সময় দেওয়া হয়, এবং প্লেসমেন্ট যাতে স্টুডেন্টরা পেতে পারে তার জন্য কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ আছে, এবং এই সব কিছুই রয়েছে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করবে, ভিজিট করে সেখানকার ফি স্ট্রাকচার কী আছে দেখে নেবে, বা সেখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে সেটাকে ফিল আপ করে রাখবে। তাহলে ওই কলেজের এক্সিকিউটিভরা যখন তোমাদের কল করবেন, তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নেবে। আর এছাড়াও যদি এই কোর্স সম্পর্কে বা কলেজ সম্পর্কে যদি আমার থেকে কিছু পার্সোনালি জানতে চাও, বা তোমার আদৌ পলিটেকনিক কোর্স করা উচিত হবে কি না সেই বিষয়ে যদি আমার থেকে কোনো ওপিনিয়ন নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। আর অবশ্যই আবার তোমাদের সবার জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা। টাটা।